আমরা দেখেছি 2024 সালে আমাদের গ্রামের ভিতরে, আমাদের গঞ্জের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা বলেছিল আলেম ওলামা কোনদিন পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। আমরা 24 সালে 5 আগস্টে দেখেছি তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত তো পায় নাই, মামুদ দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আলেমের বিরোধিতা করবেন না। আলেমের বিরোধিতা আল্লাহ করতে নিষেধ করেছে। যারা আলেমের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে সারা তোমার বিয়ে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মোল্লা না থাকতো, মুন্সি না থাকতো, আজকে আপনার আমার সমাজ পরিবর্তন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা প্রতিটা মসজিদে, প্রতিটা জায়গার ভিতরে আলোচনা করে একমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্যায়, অবিচার, জুলুম, জেনা, খুন, বেবিচারক। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওই ব্যক্তিরাও ঘুষ খায়, ওই ব্যক্তিরাও সুদ খায়, ওই ব্যক্তিরাও মানুষের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি, চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই। হিন্দি গানে তালে তালে পা দুটি নাড়ায়, হিন্দি গানে তালে তালে পা দুটি নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু বাবাজিরা আছে আমাকে দেখতে পারবেন না, হুজুর খালি উঠে স্টেজের মধ্যে গজল, স্টেজের মধ্যে গজল। যদি আজকে মমতাজ গান গাইতো তা আপনাদের সেই হাত দিয়ে তালি বাইর হইতো। আর আল্লাহর কথা বলি, নবীর কথা বলি, রাসূলের কথা বলি। আজকে এই ওয়াজ মাহফিলের লোক নাই। যারা এসেছেন আল্লাহ তাআলা বলেন যেই বান্দারা আমার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার কথা শুনবে, আমি আল্লাহ তাআলার কথা শোনার জন্য ঘর হইতে বের হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হাটে যাওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিও, মাফ করে দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার ভিতরে একটা তোমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যেইটাতে রেজিস্টার নামে একটা ছাপ দিলে সমস্ত তোমার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে হায়াত দিলাম, তোমারে জিন্দেগি দিলাম, তোমাকে সব কিছু দিলাম রে বান্দা। আমি আল্লাহ তাআলার কি ডিলেট নামে অপশন নেই? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরে যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সত্য আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যেই বান্দারা আমি আল্লাহ তাআলার
হুকুম মানবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দুনিয়ার ভিতরে শান্তি দান করব, এখন আখিরাতের ভিতরেও আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শান্তির ব্যবস্থা রাখবো। বলেন না আল্লাহু আকবার। আজকে কিছু মানুষ আছে বাউল নামের বাউল, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, ধরার জন্য হাত দিয়েছি, দিমাগ বুদ্ধি চিন্তা ভাবনা করার জন্য আমি আল্লাহ তাআলা তাকে দিমাগ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহকে তোমাকে দেখার জন্য চোখ দিই নাই, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি আল্লাহ তাআলা কথা বলার জন্য জিহ্বা দিই নাই রে বান্দা। কিছু নাস্তিক মার্কা বাউল নামের বাউল আছে যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বলে আল্লাহ বলে এক মুখে দুই কথা বলে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা যা বলি এই দুনিয়া এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়াচড়া করে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দই সার পাবে না এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 2024 সালে আমাদের গ্রামের ভিতরে, আমাদের গঞ্জের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা বলেছিল আলেম ওলামা কোনদিন পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। আমরা 24 সালে 5 আগস্টে দেখেছি তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত তো পায় নাই, মামুদ দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আলেমের বিরোধিতা করবেন না। আলেমের বিরোধিতা আল্লাহ করতে নিষেধ করেছে, যারা আলেমের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক? মোল্লারে সারা তোমার বিয়ে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মোল্লা না থাকতো, মুন্সি না থাকতো, আজকে আপনার আমার সমাজ পরিবর্তন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা প্রতিটা মসজিদে প্রতিটা জায়গার ভিতরে আলোচনা করে একমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না দেশের ভিতরে ঘুষ হোক, যেদের দেশের ভিতরে সুদ হোক, দেশের ভিতরে অন্যায় অবিচার জুলুম জেনা খুন বেবিচার হোক। কথা বলেন ঠিক কিনা? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওই ব্যক্তিরাও ঘুষ খায়, ওই ব্যক্তিরাও সুদ খায়, ওই ব্যক্তিরাও মানুষের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি, চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু বাবাজিরা আছে আমাকে দেখতে পারবেন না, হুজুর খালি উঠে স্টেজের মধ্যে গজল, স্টেজের মধ্যে গজল। যদি আজকে মমতাজ গান গাইতো তা আপনাদের সেই
হাত দিয়ে তালি বের হইতো। আর আল্লাহর কথা বলি, নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আজকে এই ওয়াজ মাহফিলে লোক নাই যারা এসেছেন। আল্লাহ তাআলা বলেন যে এই বান্দারা আমার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার কথা শুনবে, আমি আল্লাহ তাআলার কথা শোনার জন্য ঘর হইতে বের হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হাটে যাওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিও, মাফ করে দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার ভিতরে একটা তোমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যেইটাতে রেজিস্টার নামে একটা ছাপ দিলে সমস্ত তোমার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে হায়াত দিলাম, তোমারে জিন্দেগি দিলাম, তোমাকে সব কিছু দিলাম রে বান্দা, আমি আল্লাহ তাআলার কি ডিলেট নামে অপশন নাই। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে ও সরকার বড় মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকে ডেকে বলে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, কোনদিন বললাম না আমার আসমান, জমিন বানাইলাম, কোনদিন বললাম না আমার জমিন, আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম, কোনদিন বললাম না আমার চাঁদ, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, কোনদিন বললাম না আমার নক্ষত্র। যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে না তাদেরকে বললাম নয় বান্দা তুই যেহেতু আমার ইবাদত করিস না, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা, আমার দুনিয়া থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি ঠিক আছে, জমিনও বানাইছি ঠিক আছে, চাঁদও বানাইছি ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে দামি বানাইছি আমার বান্দারে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বান্দারে ডাক দিলাম, বান্দারে তুই শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহে লিপ্ত হইয়া গেছো, ওই মেয়ের ধোঁকায় পড়িয়া প্রেমে তুমি লিপ্ত হয়ে গেছো, বান্দারে কোনো অসুবিধা নাই, আমার কাছে আয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য একদিন পর্যন্ত আমি আল্লাহ ঘুমাই না। বান্দা দুনিয়ার সমস্ত মানুষ যখন ওই রাত্রে বেলা ঘুমায় যায়, আমি আল্লাহ তাআলা তখন ওই প্রথম আসমানে উঠে আসি, আসার পরে বলি আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আছে কি কোনো বান্দা আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার 60 বছরের গুনাহ 70 বছরের গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো রে বাপ, সেই ঘটনাটা হলো একজন ইহুদি 70 বছর ধরে বলে সনম 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 রে, সনম 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 রে। একদিন যখন তার মুখ থেকে সনম না বের হইয়া সমাদ বের হয়ে গেছে, আল্লাহ বলে বান্দারে 1 থেকে 60 বছর পর্যন্ত তোমার সময় হয়ে গেল, কিন্তু তুমি বান্দা আমারে একবার ডাক দিলা না, আজকে কেন তুমি আমারে ডাক দিলা রে বান্দা? যেহেতু তুমি আমারে বান্দা বলে স্বীকার করেছো, সমাদ নামে ডাক দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিলাম, তুমি কি বলবা বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোগাইসা গেল। আল্লাহ তাআলা বলে
আমার বান্দা যেহেতু আমার কাছে ফিরে এসেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার 70 বছরের গুনাহ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলি, ও সরকার পাড়ার মুসলমান, যে যেখানে আমার আওয়াজ শুনতেছেন সে সেখান থেকে এখনই চলে আসেন এই মাহফিলের ময়দানে। যারা আসবে তাদের জন্য ওয়াদা আছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কিছু বাবাজিরা আছে যারা আজকে বিড়ি খায়, তাদের সাথে দেখতে দেখতে ছোট বাচ্চাগুলো বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? যদি রাস্তাঘাটে দেখি, বাবা তোমার তো বয়স হয় নাই, এত অল্প বয়সে বিড়ি খাও কেন? তাই আমি আমার টাকা খাই, তোমার বাপের খাই, তোমার বাপের খাই। এরকম বেয়াদব মার্কা ছেলে আছে না নাই? তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি। বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কবরেতে যাবি যেদিন, কবরেতে যাবি যেদিন, বিড়ি সঙ্গে নিও সেদিন। ফেরেশতাদের কাছে তুমি আগুন চাহিয়া, ফেরেশতাদের কাছে নিও আগুন চাহিয়া। তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক বিড়িখোর আছে যারা টয়লেটে গেলে বিড়ি না খাইলে তাদের বলে পায়খানা পর্যন্ত হয় না। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার ভিতরে আগুন খেয়ে মারা যাবে, কাল কিয়ামতের দিন তাদেরকে ওই আগুন দিয়ে জ্বালানো হবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলতে চাই, বাবারা যারা এই হারাম কাজে এখনো লিপ্ত আছো, বাবারা এই কাজ থেকে আপনারা ফিরে আসুন। আরো কিছু ভাই আছে যারা নামাজ কালাম পড়ে না, এই বাবাজিরা এই ভাইয়েরা কি বলে জানেন? আমরা নামাজ পড়ি না, কি হয়েছে? আমাদের ঈমান ঠিক আছে। আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের কি আছে? ঈমান ঠিক আছে। এই জন্য বেনামাজের কথা কবিরা বলেন, বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে না নাই, কোরআন কি হয় হোক, আমার দল ঠিক লাগলেই হবে, আমার মন যেটা চাবে সেটাই হবে। এই জন্য কবি বলেছেন, বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। বামাক দিয়া চা খায়, দানাত লাগায় না, বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দাঁড়াইয়া মতে, ধরছে তারে কোন ভূতে। মাঝে মাঝে দাঁড়াইয়া মতে, ধরছে তারে কোন ভূতে। আল খোদাল্লানাত তার পদে, খোদাল্লানাত তার উপরে সদা সর্বদা, খোদাল্লানাত তার উপরে সদা সর্বদা। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা বলেছি, যখন বান্দা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ তাআলা বলবো না কয় তারা বাড়ি রেখে এসেছ, কয়টা গাড়ি রেখে এসেছ, কয়টা বিবি রেখে এসেছ, কয়টা জমি রেখে এসেছ। আমি আমার রাসূলের মাধ্যমে জানাই দিয়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্য কোনো হিসাব চাবে না। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে।
আপনি আমি যদি নামাজ ঠিক না করি, আপনি আমার নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা বলবে, বান্দারে তুমি তো আমার হুকুম মানো নাই, আজকে তুমি আমার থেকে দূরে দাও, সুকান সুকান সুকান। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে দূর করে দেয়, আপনি আমি কি দুনিয়ার ভিতরে তো পালানোর জায়গা আছে, কিন্তু আখিরাতের ভিতরে কি আপনি আমি পালাইতে পারবো? ও সরকার পাড়ার মুসলমান, আজকে তো আপনারা অনেক চালাক হয়ে গেছেন। মৃত্যুর জন্য পলায়ন করতে 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 এমন দুর্গের ভিতরে ঢুকতেছেন যে মসজিদ সামনে আজান হয়ে যায়, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলে ওই ব্যক্তিরা পৃথিবীর ভিতরে সবচেয়ে চালাক মানুষ, যে ব্যক্তিরা আখিরাতে যাওয়ার কারে মৃত্যু হওয়ার আগে মৃত্যুর সামানাপত্র তৈরি করে নেয়। এই জন্য আগের লোকগুলো বলতো, আগের মসজিদগুলো ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? আগের মসজিদ ছিল কাঁচা আর ইমান ছিল কি পাকা। আর এখন মসজিদ হয়ে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সমাজে মসজিদ এত সুন্দর টাচ রং, এরকম লাইটের শেষ নাই, কিন্তু মুসল্লি খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনা আমার গজবের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে দুনিয়া থেকে পলায়ন করার উপায় পাবি, কিন্তু এমন একটা কথা তোমার আজকে জানাই দিলাম। বলে আজকে নয়, 14.5 বছর আগে, 1450 বছর আগে আমার নবীর মাধ্যমে জানাই দিলাম, রে বান্দা, তোমার জন্য আমি একটা মেসেজ দিয়ে দিলাম। সেই মেসেজটা হলো কি জানোনি? বলে তুমি হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, নাসরা হতে পারো, ইহুদি হতে পারো, চাকমা হতে পারো, সাঁওতাল হতে পারো, টিকটিকি হতে পারো, বাউরং হতে পারো, জাজং হতে পারো, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণে হতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন একটা আয়াত নাযিল করে দিলাম, সেই আয়াতটার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা দুনিয়ার সব জায়গা থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু মৃত্যু নামে যে একটা নামকরণ করা হয়েছে, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই সরকার পাড়ার মুসলমানদেরকে বলবো, বাবারা, এই মৃত্যুর জন্য আপনি আমি সব সময় স্মরণ করি, এই মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুতি নিই। যদি মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি, তো আপনা আমার মধ্যে দেরি, আপনা আমার জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি আমি টাকার জন্য পাগল, আপনি আমি বাড়ির জন্য পাগল, আপনি আমি গাড়ির জন্য পাগল, আপনি আমি নারীর জন্য পাগল। কথা বলা ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। বলবো বলবো তা শুনবেন, উচিত কথা। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কামাই করেন, টাকা যদি না দেন, আপনার বাবা আপনাকে দেখতে পায়। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই দুলা ভাই। অনেক সংসারে এই টাকার জন্য
সংসারটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি টাকাওয়ালা, আপনি আমার জামাই খুঁজি, ওই জামাই আপনার মেয়েকে এমন ভাবে নির্যাতন করে, পশুর মতো নির্যাতন করে, মেরে ফেলে সে স্থান থেকে পদক্ষেপে অন্য জায়গার ভিতরে চলে যায়। এই জন্য টাকাওয়ালা জামাই না খুঁজে ঈমানওয়ালা জামাই খুঁজুন। ঈমানওয়ালা জামাই যদি খুঁজতে পারেন, দুনিয়ার ভিতরে আপনি শান্তি পাবেন, তো আখিরাতের ভিতরে আপনি ওই জামাইয়ের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন না আল্লাহু আকবার। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে প্রতি সময় দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।